বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হাসনাবাদ তারাগোপাল। আর আমার পাশে যে মা কালীর যে মূর্তিটা, এটা কিন্তু পাথরের মূর্তি। তা এটা আমার মামার বাড়ি, আমার বড় মামার বাড়িতে। তা আজকে আমি চলে এসেছি, কালকে এসেছিলাম। তা কালকে তো পুজো হচ্ছিল বলে ভিডিও করতে পারিনি, তোমাদেরকে বলতে পারিনি। তাই এই মন্দিরটা মামা নতুন উদ্বোধন করেছে, সেই জন্য আমরা এসেছি। আমি এসেছি, আমার সাথে একটা বান্ধবী এসছে। তাই এটা হলো পাথরের মূর্তি। মানে রাত্রে যখন দেখছিলাম মাকে, না পুরো জল করছে, খুব সুন্দর মূর্তি বানিয়েছে। আর আমার ইচ্ছা ছিল কি মূর্তিটা যখন আনবে সে সময় আসবো, কিন্তু দুঃখজনকভাবে আমি আসতে পারিনি, আমার লেট হয়ে গেছিল। মানে আমি অনেক রাত্রে এসেছি। চলো মূর্তিটা দেখাই এবং মন্দিরটা তোমাদেরকে দেখাই, আর তারপরে এক এক সবাইকে দেখাবো। এখন কি হচ্ছে এখানে তোমাদের দেখাই। সারা রাত ধরে পুজো হয়ে গেছে, এই যে মায়ের পুজো হয়ে গেছে। আর এখন হলো প্রসাদ বিতরণ হচ্ছে, এই যে প্রসাদ। এই দেখো আমার ওই বোন জয়ন্তী, ও প্রসাদ বিতরণ করছে। আর এই যে পাড়া থেকে লোকজন এসছে, আর আমার বৌদি। এর জন্য আমার আসতে হয়েছে, শুধু বারবার জোর করছে আয় আয়। এই দেখো সব প্রসাদ খাচ্ছে। আর এটা কে আমি চিনি না। হ্যাঁ না, কে? অনুদীপ, আচ্ছা। আর এলো দাদার মেয়ে। আর এপাশে হলো, এপাশে মামার ঘর, মামা বানিয়েছে। আর এপাশে একটা ঘর, পরে তোমাদেরকে একে দেখাচ্ছি। তোমাদেরকে মাকে দেখায় আর মায়ের মন্দিরটাকে দেখায়। আর দেখো বন্ধুরা কত সুন্দর করেছে ভেতরটা, তোমাদেরকে দেখা চারিধারটা। এইখানে কিন্তু আমার বড় মামার ছবি এই পাথরে ডিজাইন করা আছে। আর এই যে মামার বড় মামার নাম রবীন্দ্রনাথ ঘোষ, আর স্ত্রী আর বিশ্বজিৎ। মানে আমার মানে এই বিশ্বজিৎ ঘোষ, এটা আমার দাদা, এটা ভাই। এদের স্থাপিত 2025। দেখো আর এই যে মন্দির একদম পুরো নিচ থেকে টাইলস বসানো, দেখো নিচ থেকে। আর মন্দিরের ওপরটা, ওপর পর্যন্ত আমরা টাইলস বসানো। আর এই মন্দিরের সাইডটা তোমাদেরকে দেখাই, দুই সাইডে দেখো। তা খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে। এটাই দেখার জন্য আমি ছুটে এসেছি সেই কলকাতা থেকে। আর এটা ছিল হলো পুরাতন মন্দির। আগে আমি কখনো এই মন্দিরে পুজোর সময় আসিনি, অনেক আগে পুজো হতো এখানে। মামি বলছে আজ পুজো 20 বছরে, এটা বড় মামি। তা পুজো 20 বছর ধরে হচ্ছে। তা আমি যদি না, আমরা যদি না আসি, তা মামি আমরা তো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই সময় হয়েছে এসছি, মা ডেকেছে বলে এসছি। আচ্ছা আচ্ছা। তাই দেখো এই কড়াইতে করে খিচুড়ি রান্না হয়েছিল কালকে। আমি তো লেটে এসেছি বলে সেটাগুলো দেখাতে পারিনি তোমাদেরকে। আর এই যে পুরোনো মন্দিরটা, এটা মামা বলছে এটা এখান থেকে ভেঙে ফেলবে। মন্দির তো ওরা হয়ে গেছে, এটা ভেঙে ফেলবে। তো এই মন্দিরে পুজো আমি কখনো দেখতে পাইনি। আর এটা হলো মামার ঘর, এটা মামা মানে মামাই তৈরি করেছে, মামার অর্থ দিয়ে, মামা পরিশ্রম করে। এটা দেখো রবীন্দ্রনাথ ঘোষ, এটা স্থাপিত হয়েছিল 2005 সালে। আর এই পাশে হলো মানে আমার মামার যে বড় ছেলে, ওর ঘর। এই যে এটা, এই পাশে ওর ঘর হচ্ছে। আর ওই পাশের যে ঘরটা, ওটা হলো ছোট ছেলে নেবে। এই হলো মামাদের বাড়ির ভিটি বাড়ি। মামা সকাল সকাল উঠে কাজ করা শুরু করেছে, এই যে বিস্কুট কাটছে। আর এখন যাবো হলো আমার মাসিমাদের বাড়িতে। তোমাদের মাসিমাদের আমার বড় মামা। এই দেখো বড় মামা এক সময় পালোয়ান লোক ছিল, পালোয়ান। হ্যাঁ, তুমি নাকি 100টা রসগোল্লা একেবারে খেয়ে নিয়েছিলে।
হ্যাঁ 100 কুলোই নাকি, বলতে 100 টাকা কুলোই। তা দেখো এই মামা কিন্তু কত বয়স হলো মামা তোমার? এই 72 হয়ে গেছে। তুমি দেখো 72 ভালোই স্ট্রং আছে। হ্যাঁ দেখো মামা এই সকালবেলা পুজো হয়ে গেছে, সাথে সাথে কাজ শুরু করে দিয়েছে। আর এই যে এই পরিশ্রম করে এই মন্দির কিন্তু মামা করেছে। ও মা, কে কত কিরকম খরচা হয়েছে? 6 লাখের উপরে চলে গেছে। হিসেব তো কাজ করা যায় না, মন, শুধু মনটাই বড় লাগবে, মন বড় লাগবে, তাই তো? ঠাকুর কন্তে ঠাকুর পাবো, মা কন্তে আমার মানে কন্তে এনে দিদি বুঝতে হবে মা। ও মানে মানে একটা এক্সাক্ট হিসাব করেছে 6 লাখের উপরে চলে গেছে। মামা বলছে যে মা কোথা থেকে এনে দিয়েছে মামা জানে না, মা দিচ্ছে, মায়ের জন্য করেছে। তা চলো মামাকে দেখালাম। দেখো মামা কিন্তু একটা সময় খুব মানে বলিষ্ঠবান ছিল, আমি মায়ের মুখে শুনেছি। মানে 2-3 জনকে একাই মানে মেরে কাক উপঘাত করে দিত, তো মানে যারা অন্যায় করতো। ঠিক আছে, তাই মামা? আচ্ছা আচ্ছা, দেখো আচ্ছা আচ্ছা, মানে আর কাজও করতো, 3-4 জনের কাজ একা করতো। এই দেখো গ্রাম থেকে সবাই এসছে, তাই যে বৌদিরা এসছে সব গ্রাম থেকে প্রসাদ নেওয়ার জন্য, সব প্রসাদ নিয়ে যাচ্ছে। আর এরা দেখি প্রসাদ এখনো দিচ্ছে, সবাই কাটছে। এই মাসিমাকে ছিলাম না, আপনার বাড়ি কোথায়? তারাগো বলে। ও, তাই পুজোর জন্য এসছেন এখানে প্রসাদ কাটতে? ও আচ্ছা আচ্ছা। এই যে প্রসাদ রাত্রে বন্ধুরা মায়ের মানে মূর্তিটা আরো সুন্দর লাগছিল, মানে জল জল করছে। হ্যাঁ এই দেখো মন্দির। মামি, আমার বড় মামি বসে আছে, আর এই হলো মাসিমা, আর এই যে মন্দির। এটা কিন্তু পাথরের মূর্তি না, কালী মূর্তি, পাথরের কালী মূর্তি, খুব ভারী, অনেকে ধরে নিয়ে এসছে। পুরো পাথরের। মামা এই মূর্তিটা কতটা খরচা হয়েছে মামা? এই মূর্তিটা, পাথরের মূর্তিটা 1 লাখ টাকা। এখন দেবে না, এখন আর বেশি দাম। আনতে গেলে 30,000 টাকা খরচ হয়ে যায়। 6 দিন ধরে এনেছে গাড়িতে করে? কোন জায়গাতে এনেছে? রাজস্থান থেকে। আচ্ছা আচ্ছা, ও মামা হলো বডি বিল্ডার লোক, ও লোকের একসময় বডি বিল্ডার ছিল, খুব শক্তিশালী ছিল, তাই খালি গায়ে আছে, সমস্যা নেই। তাই এটা কিন্তু রাজস্থান থেকে এই মূর্তি আনা, 6.5 দিন ধরে এনেছে। আমি প্রথম মনে করছি যে মানে এইখানেই তৈরি করেছে। পাথরের মূর্তিটা মানে এখন আর 1 লাখ টাকায় দেবে না বলছে, যে সময় এনেছিল সে 1 লাখ টাকা দাম ছিল। তাই এটা হলো রাজস্থান থেকে এনেছে, এটা তো শুনিনি। বাপরে বাপ, 6 দিন 6.5 দিন লেগেছিল আনতে, আর খরচা হয়েছে নাকি 30,000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অনলাইনে যোগাযোগ করা। আচ্ছা, অনলাইনে যোগাযোগ করে মামা এনেছে। খাইনি, এবার আমি প্রসাদ খাচ্ছি। এই যে বৌদি দিচ্ছে প্রসাদ, আর ওই সকাল থেকে উঠে শুধু মানে প্রসাদ কাটাকাটি করছে, গায়ে ঘেমে গেছে ও। হ্যাঁ, এ কিন্তু কাজের মেয়ে, খুব কাজের মেয়ে। চলো প্রসাদটা খাই, প্রসাদটা খেয়ে আরও দেখাবো এই গ্রামের, মানে এই মামাদের বাড়ি থেকে পাশে মামার বাড়ি, এই মাসির বাড়ি, তো সেখানে যাবো আর প্রসাদটা খেয়ে দিই। বাড়ির এখন এই মামার বাড়ির বড় কথা হলো আমাদের বিশ্বজিৎ, আমার দাদা। তাই এবার হলো ও মানে মামার পর থেকে পুজোর দায়িত্ব ও নেবে। আর একটা ছোট ভাই আছে, সে এখন চলে গেছে কোথায়, চেন্নাই না কোথায় থাকে।
তা চলো ভিডিওটা শেষ করব, আরও অনেক ঘুরবো, একটু মাসিমাদের বাড়ি যাবো, পাশেই আমার বড় মাসিমার বাড়ি। আর এই যে আমার ভোলা ভাই, সেই যে তারকেশ্বরের ভাই কিন্তু চলে এসছে। হ্যাঁ, ঝাড়খণ্ডে সেই বোনেরা তো খোঁজ করছিল। চলো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো আর বলবে। আর এই মূর্তিটা তো অসাধারণ, মায়ের মূর্তিটা, হ্যাঁ হেভি সুন্দর হয়েছে। তা আমি আবার মামার কাছে সুন্দর করে শুনবো এই বিষয় নিয়ে, মন্দিরটা কীভাবে মূর্তিটা নিয়ে এসছে, কীভাবে কী করেছে, সেটা আলাদা একটা ভিডিও হবে। আর এখন যাব মাসিমাদের বাড়িতে, বড়ো মাসিমার পাশে। হ্যাঁ, এই পাশে দেখো, এই পুরো গ্রাম, কিন্তু এই গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির করেছে মামা। আর তোমাকে দেখায় মাসিমার বাড়ি কোথায়। এই হলো মামাদের বাড়ি, মানে এটা বড়ো মামার বাড়ি, আমার বড়ো মামার বাড়ি। আর এই পাশে আমি ক্যামেরা ঘোরালেই দেখো এই মন্দির, আর আমি এই যে ক্যামেরায় হালকা করে ঘোরাবো, এই দেখো এই এই যে নীল কালারের যে বাড়িটা, এটা হলো ছোটদার বাড়ি, মানে বড়ো মাসিমার ছোটো ছেলের বাড়ি। আর ওই পাশে সাদা কালারের ওটা হলো মেজদার বাড়ি। আর বড়টার আর একটা ছেলে আছে বড়টা, তা বড়টার বাড়িটা আমি কোনটা আমি বুঝতে পারছি না, আমি যাইনি প্রায় 10 বছর মতো, ওরকম হয়ে গেছে। তো দেখো এই গ্রামের মধ্যে মামা এত সুন্দর মন্দির করেছে, এই যে মন্দির। এই ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মায়ের জন্য এরকম মন্দির করলে অবশ্যই মা তোমাদেরকে তোমাদের মনস্কামনা পূর্ণ করো। চলো ভাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মামাদের পরিবারের জন্য আশীর্বাদ করতে ভুলবে না, কেন ওরা দেখো কত উদারতা মন, যে মায়ের জন্য এত টাকা খরচা করে মন্দির করেছে। মামা বলছে কি যে মা দিচ্ছে বলে আমি করতে পারছি, মা কোথা থেকে দিচ্ছে আমি জানি না। চলো ভাই, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট ব্লগে।